বাংলাদেশ ফুটবলে লেগেছে নতুন এক হাওয়া। হঠাৎ করেই বাড়তে শুরু করেছে দেশের মানুষের আগ্রহ। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকেই এই আগ্রহ আরও বেড়েছে। তার পথ ধরেই প্রবাসী ফুটবলারদের মধ্যে জন্ম নিচ্ছে বাংলাদেশের হয়ে খেলার তীব্র আকাঙ্ক্ষা। দিন দিন এই আগ্রহ নতুন মাত্রা পাচ্ছে। এই সুযোগকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। বিভিন্ন দেশের একাডেমি ও ক্লাব থেকে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের ভিডিও ফুটেজ দেখে প্রাথমিকভাবে 52 জন খেলোয়াড়কে বাছাই করেছে তারা। এই ফুটবলারদের নিয়ে আগামী 28, 29 ও 30 জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ ট্রায়াল কার্যক্রম। সেখান থেকে বেছে নেওয়া হবে সম্ভাবনাময় কিছু প্রতিভা, যাদের বাংলাদেশের জাতীয় দল বা অনূর্ধ্ব পর্যায়ে অন্তর্ভুক্ত করা হতে পারে। এই 52 জনের মধ্যে যুক্তরাজ্য থেকে 20 জন, যুক্তরাজ্য থেকে 14 জন, সুইডেন থেকে 5 জন, কানাডা থেকে 2 জন এবং ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইতালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া থেকে 1 জন করে খেলোয়াড় অংশ নিচ্ছেন। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের ফুটবল অঙ্গনে নতুন আলোচিত নাম আমির সামি। বাংলাদেশি বংশোদ্ভূত উদীয়মান ফুটবলার আমির সামি বর্তমানে যুক্তরাজ্যের বার্সেলোনা একাডেমিতে ফরওয়ার্ড পজিশনে খেলছেন। তিনি যুক্তরাজ্যে বসবাস করলেও শিকড়ের টানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ ঘোষিত প্রবাসী ফুটবলারের তালিকায় আমির সামির নাম সবচেয়ে আলোচিত এবং সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত প্রবাসী ট্রায়ালে অংশ নিতে তিনি বাংলাদেশে এসেছেন। তার দুর্দান্ত ফুটবল দক্ষতা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের অভিজ্ঞতা তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড়ে পরিণত করেছে।